হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পুরি ব্লগ এপিসোড 4। তো আজকে সকাল 9টা বাজে প্রায়। তো এখন যেতে চলেছি মন্দিরে আমরা, আর মন্দিরে গিয়ে পুজো দেবো আজকে। তো আমি ফুল রেডি হয়ে গেছি একদম, এখন বেরোবো। সবাই রেডি হয়ে গেছে, বুনু, এই যে বুনু, মা, সবাই রেডি হয়ে গেছি। আর পাপা জাস্ট নিচে গেল এক্ষুনি। তো এখন আমরা বেরোবো, টোটোতে উঠে পড়েছি, হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে খুব, আজকে খুব বৃষ্টি হচ্ছে। তো ছাতা নিয়ে এসেছিলাম আমরা, ছাতা দিয়ে যাচ্ছি। আমরা এখন কিছুটা ভিজে যাচ্ছি, কারণ আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে। আমাদের এক দিদিভাই চলে এসছে আমাদের সঙ্গে, যার পরিপ্রেক্ষিতে আমরা তাকে একটু শেয়ার করলাম। আমরা একটু কষ্ট করি, কিন্তু সে যাতে না উপলব্ধি করতে পারে যে তাদের সঙ্গে এসে আমি আমাদের কোনো অ্যাডজাস্ট করলো না বা ভিজে গেলাম আমি, সেটা যেন না হয়। তুমি কিছু বলো। তিনি আর ভিজে যাচ্ছি, বৃষ্টিতে বেরোনোটা উচিত না, বাট আজকে পুজো না দিলে আমরা হাতে সময় নেই। আমরা কালকে প্রায় চলে এসেছি। আমরা ভেবেছিলাম বৃষ্টি বলে ভিড় হবে না, আর দেখো কত ভিড়। এখন আমরা এখানে জুতো আর ফোন রাখবো, কারণ ফোন জমা দিয়ে তারপরে যেতে হবে মন্দিরের ভেতরে। এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন বাইরে থেকে হাঁটছি, একটু ফটোটাও তুললাম। আর যেহেতু ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তো সেই জন্য ফোনটা তো বাইরে ছিল, কোনো ক্লিপ ভিডিও নিতে পারিনি। এবার খেতে যাবো কোথাও, খুব খিদে পাচ্ছে। ওরা কোথায় গেছে? সবারই খিদে পেয়েছে। আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি, তো এই মালাগুলো কেনার জন্য। আগে আমরা পরতাম গলায়, আমাদের দুজনের গলায় ছিল, বাট ওই দুটো ছিঁড়ে গেছে, তারপর থেকে আর পরা হয়নি। বাট মা আর পাপার গলায় আছে, তার জন্য ভাবলাম এখান থেকে নিয়ে নিই। আমরা তো গলার মালা কিনে পরেও নিয়েছি অলরেডি, আর এখন আমরা হোটেলে চলে এসেছি। এখন যাব রুমে, আর খাবার আমাদের রুমেই আনবে। দিস ইজ আওয়ার রুম, একদম ফার্স্টেই আমাদের রুম। এটা হচ্ছে বাথরুম, মোটামুটি আগেরটার থেকে অনেকটাই স্পেস আছে। আর এটা হচ্ছে বেড, এখানে একটা আলমারি আছে, আর এখানে হচ্ছে ব্যালকনি। যদিও ব্যালকনির ভিউটা ভালো না, আমি যাচ্ছি বাইক, এই যে ব্যালকনির ভিউ। আজকের মতো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, আর এরপর কালকে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একটা জায়গায়। আর এটা ছিল আমার ফাইনাল লুক, একটা স্কার্ট আর একটা টপ পরেছিলাম, ব্যাস। তো এখন আমরা খাচ্ছি ডিম সিদ্ধ। এখন বাজে প্রায় 12:30 সাড়ে 12টা, সেই জন্য আর কিছু খাবো না, তাই এটাই খেয়ে নিচ্ছি। একটু পরেই আমরা লাঞ্চের জন্য বেরোবো, তাই তো খেতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা কস্তুরীতে খেতে। এত খিদে পেয়েছে, সকালবেলা ওইটুকুনি খেয়েছি, সকালেও না 12টার সময়। তো এখন যাচ্ছি খেতে, এখন প্রায় 2টো বাজে, এখন যাবো। আমরা চলে এসেছি কস্তুরীতে, এখন ঢুকছি। ফাইনালি আমরা এখন কস্তুরীতে খেতে যাবো, চলে এসেছি। তো এখানে এখনো জায়গা নেই, তো ফাঁকা হলে আমরা খেতে যাবো। তো ফাইনালি আমরা এখন সিট পেয়ে গেছি, তো এবার তো খেতে বসে পড়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা কে কে বসেছি। এই যে আমরা এই কয়জন বসেছি, এই 5 জন। তো এবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি সবকিছু, তো এবার আমাদের অর্ডারটা আসবে। আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো বল, এখন খুব খিদে পেয়েছে, বলার মতো আর কিছু পাচ্ছে না।
এখানে আমাদের স্যালাড চলে এসেছে আর সবাইকে প্লেট দিয়ে দিয়েছে অলরেডি, আর আমাদের খাবারও চলে এসেছে এখন। ভাত, আলু পোস্ত, ডাল, এটা কচু চিংড়ি। এই রেস্টুরেন্টের এটা নামকরা খাবার। আর আজকে আমাদের শো স্টপার মটন। আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। কেমন লাগলো খেয়ে? খাবার কেমন ছিল? আমি খুব ভালো খেয়েছি। খাবার কেমন ছিল? রাস্তায় যেতে যেতে আমি একটা ডায়েট কোক নিয়ে নিলাম, আর বুনু নিয়েছে একটা টিকট্যাক। এই টিকট্যাক দেখা, অ্যাকচুয়ালি ও রাগ করেছে। তো আমরা এখন রুমে চলে এসেছি, আর এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকেলে কোথায় বেরোবো দেখি, দেখা যাক। তো আপাতত বাই। এখন বাজে 7:08 আর আমরা রেডি হয়ে গেছি সবাই। আর এটা হলো আমার লুক, আমি পুরোটা দেখাচ্ছি পরে। আর সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো, একটু বিচের সাইডে যাবো। তো চলো, এখন পুজোর প্রসাদ খাবো। পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটা পেয়েছি এখন। এখন পুজোর প্রসাদটা বেরোবো বলে রেডি হয়েছিলাম, বাট বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, সেই জন্যে তাই ঘরে বসে অর্ডার করেছি সুইগিতে। তো খাবার অর্ডার করেছি, 2 রকম আইটেম অর্ডার করেছি, চলে আসবে এক্ষুনি যদিও। তো আর কি, বেরোতে পারলাম না, এখানে বসে খাবো, রুমে বসে খাবো। বৃষ্টি হচ্ছে খুব। তো গাইস, এখন আমাদের মোমো চলে এসছে, তো এখন মোমো খেয়ে দেখবো কেমন বাকি বৃত্তান্ত। বাবা, ওয়াও মোমো, ভালো তো হবে অবশ্যই। আমরা প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি, আর এই যে আমাদের প্যান ফ্রাইড মোমো, ভেরি স্পাইসি, খুব স্পাইসি। বুনু একটু টেস্ট করে দেখলো, খুব স্পাইসি। আমরা যদি এখনো খাইনি, টেস্ট করে দেখবো। সো স্পাইসি গাইস। আমরা তো মোমো খাচ্ছিলাম, আর এরই মধ্যে পাপা এনেছে প্রসাদ। তো এটা এখন খাবো না, পরে খাবো। এখন আর একটা ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম, তো ওটা এখন যাচ্ছি। ক্রিস্পি চিকেন এসেছে, তো ওটা আনতে যাচ্ছি। রিসেপশনের সামনে যেতে হবে, ডেলিভারি বয় উপরে এসে তো দিয়ে যাবে না, সেই জন্য এখন যাচ্ছি। ক্রিস্পি চিকেন চলে এসেছে, আর মোমোটা কিন্তু খুব ভালো টেস্ট ছিল, দারুণ ছিল, স্পাইসি ছিল। আর ক্রিস্পি চিকেনটাতেও ভালো টেস্ট, আর জুসিও আছে খুব। তো এখন আমরা যাচ্ছি বাজারে, নিচেই একদম বাজার আছে, তো ওখানে যাচ্ছি। ওখান থেকে আমরা চাল, আলু, ডিম, পেঁয়াজ এসব কিনে আনবো। এনে যদিও আমাদের কাছে রাইস কুকার বা মাল্টি কুকার এসব কিছু নেই, আমাদের কাছে একটা ইলেকট্রিক কেটল আছে, ওটায় রান্না করে খাবো ঠিক করেছি। তো ঘুরতে এসে একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। এমনিতে তো বোরই হচ্ছি, বেরোতেও পারছি না, ঘুরতেও পারছি না, বৃষ্টি হচ্ছে সেই জন্য। খুব বৃষ্টি হচ্ছে, ছাতা তো আনলো না ও। এবার ভিজে ভিজে যেতে হবে, ভিজে ভিজে সবকিছু করতে হবে। এবার দেখি কি করা যায়। আলু আনবো, অনেক কিছু আনতে হবে আমাদের। ছাতা আমি বললাম ছাতা হচ্ছে ওপরে, ছাতাটা নিয়ে আয়। ও ছাতা নিয়ে আবার যাচ্ছি নিচে। বাইরে দেখো এখনো বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা সবকিছু কিনে নিয়েছি, কিনে এখন যাচ্ছি ওপরে। এই সবকিছু এখন ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে সবকিছু কেটে কোটে তারপরে দেখি কিভাবে কি করা যায়। এখন মা এটাতে করে ভাত করবে, আতপ চাল এনেছি, তো এটার মধ্যে বসাচ্ছে মা। এটাতে আদৌ হবে কিনা জানি না, আগে দেখে নি। ভাতটা যদি হয় তাহলে অন্য কিছু ট্রাই করব। ভাতটা মনে হয় না হবে, কারণ এইটাই যখন চাল ফুটাচ্ছে, জল গরম করছিলাম, ফুটছিল প্রচন্ড। দেখা যাক কি হয় এখন। যা হবে শেয়ার করবো। যাই হোক, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। এমনিতেও ঘরে বসে বোর হচ্ছিলাম, সেই কারণে এখন মা অলরেডি বসিয়ে দিয়েছে এটা জল দিয়ে। মা বললো ফার্স্টে অল্প অল্প করে জল দেবে, তারপরে এটা একটু হয়ে আসলে তারপর এটার মধ্যে আর একটু বেশি করে জল দেবে। দেখা যাক কি হয়। এক্সাইটেড এক্সাইটেড হ্যাঁ, অনেক ভেরি এক্সাইটেড।
আর আমাদের কাছে ছুরি নেই, তো আলু টালু পেঁয়াজ কি দিয়ে কাটবে, তো সেই কারণে আমাদের সাথে যারা এসছে সেই একটা আঙ্কেলের কাছে ছুরি আছে, তো আঙ্কেলের কাছ থেকে এনে তারপরে দেখি কিছু ম্যানেজ হয় কিনা। রেস্টুরেন্টে গেলে তো খেয়েই আসতে পারি, কিন্তু বৃষ্টি হচ্ছে, বেরোতে ইচ্ছা করছে না যেতে। তাই জন্য আর অনেকদিনই বাইরের খাবার খাচ্ছি, একটুখানি দেখি কি করা যায়। টাইম কাটছে না মেন প্রথম কথা, একদমই তাই। বোর হচ্ছি ঘরের মধ্যে বসে থেকে, দেখা যাক কিছু করা যায় নাকি। চাল কিন্তু ফোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি ভাতটা হয় তাহলে ছুরির ম্যানেজ করতে যাব, তাহলে তো ছুরি টুরি জোগাড় করে লাভ নেই। আলু একদমই পেঁয়াজ গুলো তাই। যাবে। আমাদের ভাত কিন্তু হয়ে গেছে পুরো একদম পারফেক্ট হয়েছে ভাত। আর মা এদিকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে এটার ভেতরে। আমার এবার খুব মজা হচ্ছে। আশা করি হয়ে যাওয়া উচিত, যেহেতু ভাতটা হয়ে গেছে। মা পেঁয়াজ আর লঙ্কা কাটবে। আমি এত মজা পাচ্ছি গাইস। কিছুই না গাইস, খালি ফোন দেখে যাচ্ছে আর কিছুই না, এটাই হচ্ছে ওর মজা। গাইস শোনো, ফোন দেখি না আমি। এইদিকে মা এইসব করছে, পেঁয়াজ লঙ্কা কাটছে আর সাথে নুন দিয়ে মাখবে ওটা। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা একবারেই মাখবে। আমাদের এখানে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব রেডি, তো সবকিছুই ভালোভাবে হয়েছে আর সিদ্ধ হয়েছে ঠিকভাবে। বাঙালির ভাত যে কি জিনিস, সেই যে ভাত, আলু সিদ্ধ আর হলো ডিম সিদ্ধ, মানে এটা যে হবে ভাবতেই পারিনি। এটা মাল্টি কুকারও নয়, এটা হলো ইলেকট্রিক কেটেলে ভাত করা, ডিম আলু সিদ্ধ, এবং সেটাকে সুন্দর করে মেখে যাক রাতের ডিনারটা বেশ জমেই গেল। গাইস হোটেলে এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি। বাবা খেয়ে গেছে তাড়াতাড়ি করে, আমরা খেতে বসেছি ফাইনালি। হোটেলে খাওয়ার থেকে অনেক তৃপ্তির খাবার। হোটেলে যে খেয়েছি এতদিন, এটা মন তৃপ্তি হয়ে গেল, ওটা ভরে গেল। এখন আমাদের সবার খাওয়া ডান, খাওয়া কমপ্লিট। মা কেমন খেলি বলে দাও। ভীষণ ভালো, কেমন খেলি বল। খুব ভালো। অসাধারণ, তুলনা হয় না। আমরা খুবই ভালো খেয়েছি, কারণ এতদিন খুব মানে অনেক রিচ খাওয়া হচ্ছিল, তো আজকে এভাবে জুগারে যে এত কিছু মানে ঠিকভাবে রান্না হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। পরে আমি আরো ভিডিও পোস্ট করব, তোমরা দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাই, গুড নাইট।